হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতায়ন মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার একদম ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, তোমরা সেটা দেখতেই পারছো। প্রতিদিনের মতন আজকেও কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম, তখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6টায়। তো যাই হোক, মানে আশেপাশে সমস্ত কাজবাজ শেষ করে তারপর চলে গেছিলাম মাম্মামকে নিয়ে স্কুলে। ওকে স্কুলে দিয়ে এসে তারপর আসার পথে আমি ঠাকুরের জন্য ফুল টুল কিনে আনলাম। তারপর বাড়িতে এসে টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে তারপর স্নান সেরে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন জানো তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় ওই 10:30টারও উপরে বেজে গেছে, কিন্তু এখনও আমার সকালের জলখাবারও এখনও হয়নি আর কি। তো যাই হোক, সবার আগে আমি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল খেলাম, খেয়ে গলাটাকে ভেজালাম। তারপর এই তো তোমরা দেখতে পারছো চলে এলাম সকালে ব্রেকফাস্ট বানাতে। আর আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড টোস্ট, যেটা অনেক দিন থেকে খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম আজ যেহেতু বাড়িতে ব্রেড আছে, ডিম আছে, তো কেননা ব্রেড টোস্টটা বানানো যাক। আর যেহেতু হাতে খুব একটা বেশি সময় নেই, ঘড়ির কাঁটায় 11টা বাজবে করছে, তো ভাবলাম ঝটপটে তো এটাই করা যায়। আর বাকি যদি অন্য কিছু বানাতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো ভাবলাম এটাই একটা একটা করে বানিয়ে ফেলি, আমি একটা আর আমার হাজব্যান্ড একটা। যদিও এটা হচ্ছে আমার জন্য, হাজব্যান্ডেরটা এখন আমি নামাইনি, ওটা হচ্ছে। তো ও এখনও বাড়িতে আসেনি, অফিস আছে, তো আরও আধ ঘন্টা থেকে 45 মিনিট বাকি আছে, ও বাড়িতে ঢুকবে। তো যাই হোক, আর এই মুহূর্তে আমি বাড়িতে একাই আছি, না মেয়ে আছে না হাজব্যান্ড আছে। মেয়ে তো স্কুলে, আর হাজব্যান্ড এখনও আসেনি অফিস থেকে। তো যাই হোক, তো ওটা ওদিকে হতে থাকুক। আমি চাটা বসিয়েছি, তো ভাবলাম আজকে আমি ভেন্ডি আলু ভাজা করব। তো ভাবলাম ভেন্ডিগুলোকে আগে ধুয়ে রেখে দিই। তো বলতে পারো যে একটা কাজ আমি এখন কমিয়ে রাখবো আর কি। চাটা হতে হতে ভাবলাম এই কাজটাকেও আমি সেরে ফেলি। প্রথমে না জানো ভেবেছিলাম যে ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব, তো ভাবলাম যে না থাক, ভেন্ডি আলু ভাজাটাই করি। যেহেতু আজকে ডাল করব, তো ভাবলাম ডালের সঙ্গে একটা ভাজা হলে মন্দ হয় না, খুবই ভালো হয়। আর মামামের তো ভেন্ডি আলু ভাজা খুবই ফেভারিট, ও খেতে খুব পছন্দ করে। ভেন্ডি আলু ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা। জানো তো অনেকে আছে, অনেক বাচ্চারাই আছে উচ্ছে খেতে চায় না, উচ্ছেটা তো একটু তেতো। কিন্তু আমার মেয়েকে দেখলাম ও উচ্ছেটা খুবই পছন্দ করে খেতে। তো যাই হোক, আমি তো আমার তো খুবই ভালো লাগে যে ও উচ্ছে ভাজা খায়। তো যাই হোক, এই যে দেখো বন্ধুরা, চাটাও বেড়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ওরিও বিস্কিট, যেটা মাম্মাম কি করে বলো তো, ওরিও বিস্কিটে শুধু ক্রিমটাই খায় আর বিস্কিটটাকে রেখে দেয়। তো কি করব, ওটাকে কি আমি ফেলে দেবো বলো তো? তো সেই বিস্কিটটাই আমি এখন খেয়ে নিচ্ছি চায়ের সঙ্গে। আর এই তো বন্ধুরা, মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, আমার কিন্তু রান্নাবান্না অলমোস্ট ডান। তো দেখো আমার ভেন্ডি আলু ভাজাটা একদম কমপ্লিট, সেটাকে এখন নামিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ডও কিন্তু চলে এসেছে বাড়িতে, ও বাড়ি এসে ওর ব্রেকফাস্টও কিন্তু হয়ে গেছে। আর ওদিকে দেখতে পাচ্ছ হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে মৌসম্বি লেবুর জুস বানাচ্ছে, সেটা হচ্ছে মাম্মামের জন্য। মাম্মামকে ও এখনই স্কুল থেকে আনতে যাবে, তো ও বলল যে জুসটা না হয় আমি করে দিচ্ছি। তো যাই হোক, আর এখানে দেখো ডালটাকেও নামিয়ে ফেলেছি। আর আজকে জানো তো বন্ধুরা, একদম সিম্পল সাদামাটা রান্না করেছি। ডাল, তার সঙ্গে ভেন্ডি আলু ভাজা, আলু চোখা, খুব একটা বাড়তি কোনো রান্নাবান্নাই আজকে আমি করিনি। তো যাই হোক, আর এই যে দেখো রান্নাবান্না সারার পরে তো বেশ অনেক কটা বাসন কোসন বেরোয়, এখনও কিন্তু রান্না হয়নি পুরোপুরি, ভাতও এখনও বসাইনি আমি। তো যাই হোক, অনেক কটা বাসন বেরিয়েছিল, হাজব্যান্ডও সকালের যখন টিফিন করেছিল অনেক কটাই বাসন বেরিয়েছিল। তো ভাবলাম এই বাসনগুলো আমি ধুয়ে মেজে নিই। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে জাম, তোমরা দেখতেই পারছো। আর এই বাক্সতে করে জাম এনেছিল। আর এখানে হচ্ছে পুরো 60 টাকার জাম, দেখে তো আমি অবাক যে এই কটা জাম দিয়েছে 60 টাকা দিয়ে। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম পুরোটাই খেয়ে
খেয়ে ফেলবো আজকে। তো হাজব্যান্ড বললো যে না, পুরোটা অনেকটাই আছে, আমার মনে হচ্ছে এতগুলো খেতে পারবো না, তো অল্প কটা রেখে দাও। তো আমি অল্প কটা রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো মানে এত হাসাহাসি করছি কোনো একটা মানে কথা নিয়ে আর কি। তো যাই হোক, এতক্ষণ থেকে সকাল থেকে মুখটা তো আমার বন্ধই ছিল, মানে কার সঙ্গে কথা বলবো, বাড়িতে তো কেউই ছিল না। তো এখন হাজব্যান্ড আসাতে তো ওর সঙ্গে কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, বেশ কিন্তু সময়টা আমার মানে পার হচ্ছে আর কি। এখানে জানো তো বন্ধুরা, জাম বলো, লিচু বলো, আম বলো, আমটা তো এখন একটু দাম কমেছে, অনেকটাই কমেছে, কিন্তু জাম আর লিচুর যা দাম, প্রায় ধরো এক এক জায়গায় তো 500-600 টাকা কিলো। তো আর কি বলবো, কিন্তু খেতে তো ইচ্ছেই করে। তো যাই হোক, তার জন্য অল্প কটা রেখে দিয়েছি। আর হাজব্যান্ড ওই জামটাকে ভালো করে মেখে নিয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে কী কী রান্না করলাম। এখানে তো তোমরা দেখতেই পেলে ডাল, তার সঙ্গে হয়েছে ভেন্ডি আর আলু ভাজা, যেটা আমি পেঁয়াজ দিয়ে করেছি। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা, আর হচ্ছে আলু চোখা। একদম কি বলবো, সাধারণ আজকে রান্নাবান্না করেছি, খুব একটা ঝামেলা আজকে নিইনি। মানে রোজ রোজ না এত রান্নাবান্না করতে না আমার একদমই ভালো লাগে না, তো ভাবলাম আজকে একদম সাধারণ রান্নাবান্নাই করব। আর এই যে দেখো বরমশাই জামটাকে মাখলো, মানে কি বলবো, একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা না দিয়ে দিয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো। তো যাই হোক, সেটাকে আমি এখন খাচ্ছি, খেতে তো বেশ ভালোই লাগছে। তোমরা কি এইভাবে জাম কোনো দিন মেখে খেয়েছো, সেটা আমাকে অবশ্যই বলবে। সঙ্গে একটু নুনও দিয়েছে, নুনটা তো না দিলে ভালো লাগবে না, হালকা একটু নুন দেওয়া হয়েছে। আর এই যে দেখো, এখন আমি ভাতটাকেও বসিয়ে দিচ্ছি, আর কিন্তু বাকি রান্নাবান্না কিন্তু সবটাই কমপ্লিট। আর আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করবে, স্কিপ করবে না। আমি যাদের ভিডিও দেখি পুরোটাই কিন্তু দেখি, স্কিপ না করেই দেখি। তো আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাই তোমরা দেখবে। তো যাই হোক, ভাতটা এদিকে হতে থাকুক। আর মাম্মামও কিন্তু এখনও আসেনি, তো ভাবলাম ও আস্তে আস্তে তো আমার ভাতটাও হয়ে যাবে। আর এখন একটু কি করব, আর হাজব্যান্ডও কিন্তু মাম্মামকে স্কুল থেকে আনতে গেছে। আর এই যে দেখো, এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 12:30, আর এই স্কুলটারও কিন্তু মানে স্কুলটা ছুটি হবে আর কি। তো প্রচুর কি বলবো, চিৎকার চেঁচামেচি হচ্ছে বাচ্চাদের। আর গাড়িও কিন্তু, বাসও এসে গেছে সবাইকে নিতে। আর এদিকে ও মাম্মামকেও আনতে গেছে ওর পাপা। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিটও হয়ে গেছে মাম্মাম স্কুল থেকে বাড়ি আসার পরে। আর এখন হয়ে গেছে বিকেল ওই ঘড়ির কাঁটায় 5:45 মতো। আর এই যে দেখো, বাচ্চারা এখানে খেলা করছে, আর মাম্মাম বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো চলো, আজকের মতন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই।